হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আজকে আমি সাবুদানা দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি, যার জন্য সাবুদানা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। একদম ইনস্ট্যান্টলি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। এর জন্য এখানে আমি মাঝারি দানার যে সাবু সেটাই নিয়েছি। তোমরা যে কোনো ধরনের সাবুদানা এই রেসিপির জন্য ব্যবহার করতে পারো। প্রথমে একটা প্যানের মধ্যে এই সাবুদানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতে। এতে করে সাবুদানার মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারটা যেমন চলে যাবে, ঠিক সেরকম এগুলো বেশ ফ্লেভারফুল হয়ে যাবে এবং ভীষণ ঝরঝরে তৈরি হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খানিকটা খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম এবং খানিকটা আমি গোটা জিরে অ্যাড করে দিচ্ছি, মোটামুটি হাফ চা চামচের মতো। আর এগুলো একই সাথে একটু ভেজে নিচ্ছি। সাবুদানাটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এই উপকরণগুলো অ্যাড করে দিলাম। আর বাদামটা যেহেতু আমার আগের থেকেই ভাজা, তাই এখন একটু জাস্ট গরম করে নিচ্ছি। আর জিরেটা ভাজা হয়ে যাবে, দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। তো এই জন্য আমি এগুলো সবই একসাথে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিলাম। আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে, যেন সাবুদানার কালার চেঞ্জ না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে আঁচ বন্ধ করে দিয়ে আমি এই গরম কড়াইতেই একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেব এবং তারপরে আমরা বাদবাকি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। এরকম একটু ছড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে। এরপরে এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি মাঝারি সাইজের, আর এটা ভালো করে স্টিমে সিদ্ধ করে নিয়েছি। তোমরা এর পরিবর্তে নর্মাল আলুও ব্যবহার করতে পারো, তবে মিষ্টি আলুর ফুড ভ্যালু যেহেতু অনেকটাই বেশি এবং খেতেও বেশি ভালো লাগে, বাচ্চাদের ভীষণ প্রিয় হয়, তো সেই জন্য আমি মিষ্টি আলুটাই ব্যবহার করছি। এটাকে এরকম করে আমি গ্রেট করে নিচ্ছি যাতে কোনো বড় অংশ বা মোটা অংশ থেকে না যায়। এরকম সুন্দর করে গ্রেট করে নিলে আমাদের রেসিপিটা বানানো বেশি সহজ হবে, তবে তোমরা চাইলে স্ম্যাশ করেও নিতে পারো। এদিকে আমরা যে সাবুদানাগুলোকে ঠান্ডা হতে দিয়েছিলাম, এগুলো এখন পুরোপুরি রুম টেম্পারেচারে এসে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা এই রেসিপিতে বাদামটা একটু গুঁড়ো করেই ব্যবহার করব, তাই একই সাথে সমস্ত কিছুকে গুঁড়ো করে নিচ্ছি, তাতে করে আমাদের সময় একটু কম লাগছে। খুব ভালো করে একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো এরকম একটা ঝরঝরে টাইপের পাউডার মতো তৈরি হয়েছে। যেহেতু বাদাম একসঙ্গে দিয়েছি, তাই একদম খুব সুন্দর স্মুথ পাউডার হয়নি, জাস্ট এরকম হলেই কিন্তু সুন্দর করে হবে। হালকা একটু দানা দানা কিন্তু রয়ে গেছে। আর এইরকম টেক্সচার হলেই এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়। তোমরা চাইলে এইভাবে করে বানিয়ে নিতে পারো, অথবা সাবুদানাটাকে আলাদাভাবেও গুঁড়ো করে নিতে পারো। তারপরে এর সঙ্গে আমরা অ্যাড করে দিলাম বেশ খানিকটা কুচানো ধনে পাতা এবং যে আলু স্ম্যাশ করে রেখেছিলাম সেই আলু। এখানে আলু এবং সাবুদানার পরিমাণ থাকবে সমান সমান, জাস্ট এই রেশিওটা তোমরা খেয়াল রাখবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য গোলমরিচটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসাথে করে গুঁড়ো করা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মোটামুটি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে মেখে নেবে, তাহলে মাখাটা খুব ভালো হবে। স্পুন দিয়ে মাখলে অত সুন্দরভাবে হবে না। মাখতে মাখতে যখন দেখবে বেশ আলু সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এরকম একটা টেক্সচার হচ্ছে, একদম সফট হচ্ছে না আর একটু মুঠো হচ্ছে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, সেই পর্যায়ে আমি মোটামুটি 2 টেবিল চামচের মতো রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিলাম। আর খুব ভালো করে মেখে নিচ্ছি। এর থেকে বেশি জল কিন্তু আমাদের এই রেসিপিতে লাগবে না। সাবুদানা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। আর এটাকে যদি তোমরা রেস্টে রাখো, সেক্ষেত্রেও কিন্তু জলটা টেনে একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে। জাস্ট এরকম একটা মন্ডের মতো তৈরি হবে, খুব সুন্দর। একদম যে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই, ঠিক সেরকমটা হবে না, তার থেকে একটু শক্ত হবে। এখান থেকে এবার ছোট ছোট করে পোর্শন নিয়ে আমি এরকম গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। সাইজটা কিন্তু আমি মাঝারি রেখেছি। আর এই রেসিপিতে আলাদা করে তেমন কিছু মশলাপাতি বা কোনো কিছুরই প্রয়োজন নেই, একদম ঝটপট করে বানানো হয়ে যায়। জাস্ট সাবুদানাটা একটু ড্রাই রোস্ট করে নিলেই হবে, আর খেতে ভীষণই টেস্টি হয়। হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি এরকম একটু পাতলা করে করে নিচ্ছি। গোল করার পর জাস্ট এরকম চ্যাপটা করে করে নিচ্ছি। আর সাইডগুলো যাতে এবড়ো খেবড়ো দেখতে না লাগে, তার জন্য আমি একটু এরকম করে সমান করে নিচ্ছি হাতের তালুতে রেখে। জাস্ট এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী আকৃতির করে নিতে পারো, চাইলে কুকি কাটারেরও সাহায্য নিতে পারো। কুকি কাটার দিয়ে শেপ অনুযায়ী করে নেবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো একরকম করে বানিয়ে নিলাম। তারপর আমি এখানে একটা প্যানের মধ্যে সামান্য তেল নিয়েছি, ভেজিটেবল অয়েল ব্যবহার করছি। আর তেলটা মাঝারি আঁচে ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তেল খুব একটা বেশি প্রয়োজন নেই, ওই জন্য আমি তেলের উপরে বড়াটা দিচ্ছি না, সাইডে নিচ্ছি। আর তেলটা জাস্ট এরকম করে
আমি এভাবে করে নেব। তাতে করে খুব একটা বেশি তেল এগুলো অ্যাবজর্ব করতে পারবে না, আর অল্প তেলেতেই দারুণ সুন্দরভাবে তৈরি হবে। এইবারে কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে আস্তে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। খুব একটা ফ্লেমটা বাড়ানো যাবে না, মাঝারি থেকে হাইয়ের দিকে রাখবে, তবে হাই ফ্লেমে করার দরকার নেই। হাই ফ্লেমে করলে বাইরের সাইডে কালার ধরতে শুরু করবে, বাট ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মাঝারি থেকে হাইয়ের দিকে ফ্লেমটা রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে। আর ভাজার সময় মনে হতে পারে যে এগুলো ভীষণ সফট লাগছে, বাট এগুলো যখন তোমরা তেল থেকে তুলে নেবে এবং যখন একটু ঠান্ডা হবে ভীষণ ক্রিস্পি হবে, মানে এত মজার হবে। যে কোনো দিনে কিন্তু বাচ্চারা বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট অবশ্যই করবে। তোমরা বাড়িতে একবার জাস্ট বানিয়ে দেখো। আর স্বাস্থ্যকর তো বটেই, কারণ এখানে যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু বেশ হেলদি। তোমরা অবশ্যই যে কোনো উপোসের দিনে এই রেসিপি বানিয়ে নিতে পারো, কারণ সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি। আর তারপরে আমরা এখন পরিবেশন করে নিচ্ছি। খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার ধরিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকবে। এর সঙ্গে আমি পরিবেশন করছি টমেটো কেচাপ, যেটা আমি নিজের হাতে বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে। আর এই রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইরকম সংরক্ষণ পদ্ধতি অনুযায়ী যদি তোমরা টমেটো কেচাপ বানিয়ে নাও, দেখবে এর পুষ্টিগুণ যেমন পুরো মাত্রায় বজায় থাকছে, দারুণ সুন্দর কালার হচ্ছে এবং খেতে টেস্টি হচ্ছে, থাকবেও কিন্তু 4 থেকে 5 মাসের মতো ফ্রিজে রেখে দিলে। তাহলে আমাদের আজকের এই দারুণ টেস্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যে কোনো উপোসের দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।